আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। ঘটনাটি পুরো শুনে যাবেন। একদিন মুহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং আবু বকর সিদ্দিক বসেছিলেন একসাথে। হঠাৎ এক ব্যক্তি এসে আবু বকর সিদ্দিককে গালি দিতে শুরু করলেন। তখন আবু বকর সিদ্দিক চুপচাপ তার গালি শুনতে থাকলেন। তখন আবু বকর দেখলেন মুহাম্মদ সাল্লাহ সাল্লাম মৃদু হাসলেন। তখন আবু বকরের মনে হলো যে আমি হয়তো কিছু ভুল করছি। তার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তির গালির জবাব দিতে লাগলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গা থেকে উঠে চলে গেলেন। তখন আবু বকরের সন্দেহ লাগলো, কারণ কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতক্ষণ বসেছিল, আমি জবাব দিচ্ছিলাম না, আমি যখনই জবাব দিতে লাগলাম তখনই উঠে চলে গেল কেন? তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, যখন ওই ব্যক্তি আমাকে গালি দিচ্ছিল তখন আপনি আমার কাছেই বসে থাকলেন, কিন্তু আমি যখন তার গালির জবাব দিতে লাগলাম তখন আপনি উঠে চলে এলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু বকরকে যে, যখন তুমি চুপচাপ ছিলে ওই ব্যক্তি যখন তোমাকে গালি দিচ্ছিল তখন একজন ফেরেশতা তোমার তরফ থেকে সে কিন্তু তার জন্য গালি দিচ্ছিল, এবং যখন তুমি গালির জবাব দিতে লাগলে তখন কিন্তু সেই ফেরেশতা কিন্তু চলে গেল। তখন সেখানে শয়তান এসে বসলো। তার জন্য আমি শয়তানের কাছে থাকি না, তার জন্য আমি সেখান থেকে চলে এসেছিলাম। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কেউ যদি আমাদেরকে গালি দেয় তাহলে আমাদেরকে তার বিপরীতে গালি দিতে হবে না। তো এই আমলটি যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে করার তৌফিক দান করেন, আমিন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।